হ্যালো বন্ধুরা, আমি তপুমনির আছি আপনাদের সাথে। আজ আবারও রাজশাহী শহরে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে সবকিছু শেয়ার করা যাক। রাস্তার সবুজ শ্যামল মনোরম পরিবেশ আমার ভালোই লাগছিল। এর মধ্যে আমাদের গাড়ির গ্যাস শেষ হয়ে যাওয়াতে আমরা গ্যাস স্টেশনে গেলাম। এখানে অনেক ভিড় ছিল, আমরা সবাই অপেক্ষা করছিলাম। অবশেষে আমাদের গাড়ির সিরিয়াল আসলো। গ্যাস তোলা শেষে আমরা আবারও রাজশাহী শহরের দিকে রওনা দিলাম। অবশেষে গাড়ি থেকে নেমে রওনা দিলাম আমার গন্তব্যের দিকে। আর হ্যাঁ, আজ আমি রাজশাহীতে একটি জরুরি কাজে এসেছি। আশা করছি ভালো কিছুই হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। তো কাজ শেষে আবারও ফিরছি আপনাদের মাঝে। জাস্ট ওয়েট। যাই হোক, আমার কাজ শেষ, তাই চলে এলাম উপশহর সৃষ্টি স্কুলের সামনে। এখানে আমার একমাত্র বড় বোনের ছেলে, মানে আমার ভাগিনা, পড়াশোনা করে। আবাসিকেই থাকে। চলুন ওকে নিয়ে আসি। আমরা মামা ভাগ্নে রেডি বাহিরে যাওয়ার জন্য। ওকে বাহিরে চলে এলাম আমরা। যেহেতু দুপুর, আমি ওকে বললাম চলো ভাত খাই। সে ভাত খাবে না, সে বার্গার খাবে। সামনে ছিল টেস্টি ট্রিট, তাই ভাগ্নেকে ট্রিট দিতে চলে এলাম। টেস্টি ট্রিটের পরিবেশটা খুব সুন্দর ছিল এবং স্টাফদের ব্যবহার ছিল আন্তরিক। অর্ডার দিলাম 2টি সাব স্যান্ডউইচ। দাম ছিল 175 টাকা পার পিস। দুইজন বসে অপেক্ষা করছিলাম। আর একটা কথা বলি, আমার ভাগ্নেটা খুব লাজুক। দেখেন, আমার মতো মামা থাকতে কেমন এতিম এতিম ভাব নিয়ে বসে আছে। যাই হোক, আমাদের সামনে খাবার এসে গেছে, আর ভাইদের পক্ষ থেকে কোমল পানীয় গিফট ছিল। এবার খেয়ে দেখার পালা। খাবারটা আমার কাছে দাম অনুযায়ী এভারেজ লেগেছে। যাই হোক, খাওয়া শেষ। আমার ভাগ্নেকে বিদায় দিয়ে আরো কিছু ব্যক্তিগত কাজ ছিল, শেষ করে চলে যাচ্ছি। খারাপ লাগছিল ভাগিনাকে রেখে যাচ্ছি, তাই ভাবছিলাম এখন থেকে ট্রাভেল ব্লগিং করব। বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। কি বলেন আপনারা? যাই হোক, সিএনজি স্টেশনে চলে এসেছি। এবার বাড়ি ফেরার পালা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে সামনে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।